আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান কৃষি মন্ত্রণালয়। আমরা যে সারাদিনে যে পরিমাণ খাবার খাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালবেলার নাস্তা। সকালবেলার নাস্তা যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে শরীরটা সতেজ থাকে এবং সারাদিনের শুরুটা ভালো হয়। আর সকালবেলার নাস্তা যদি তাড়াহুড়া করে আমরা বাদ দিই তাহলে শরীরে এমন কিছু প্রবলেম আসতে পারে যেটা আর সারাদিনে 3 দিনেও সহজে ভালো হবে না। বিশেষ করে সকালবেলার নাস্তা যদি বাদ দেয় তারা মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, মস্তিষ্কে স্মৃতিশক্তি কমে যেতে পারে। কেননা আপনি যখন খাননি তখন আপনার শরীরে দেখা গেছে মস্তিষ্কে গ্লুকোজ পাচ্ছেন, তখন আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আমাদের দেশে বিশেষ করে একটা জরিপে দেখা গেছে 12 থেকে 17 বছর বয়সের শিশুরা এই সকালবেলা নাস্তা খাওয়াটা বাদ দেওয়া সবচেয়ে বেশি করতেছে। ইহার মধ্যে মেয়ে শিশুরাই বেশি। মেয়ে শিশুরা অন্তত 31% এবং ছেলেরা 23% অনেক সময় নাস্তা না খেয়ে স্কুলে যায়। তারা হাইপোগ্লাইসেমিয়াতে ভোগে, তারা ঠিকমতো স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণে পড়াশোনায় মন দিতে পারে না এবং সর্বোপরি দুর্বল হয়ে যায়। কেননা আপনি যখনই নাস্তা বাদ দিচ্ছেন তখনই শরীরে পুষ্টি উপাদান পাচ্ছে না, তখন তো শরীর দুর্বল হবে। পরবর্তীতে যখন খেতে যাচ্ছেন আপনি যা তা খাচ্ছেন, যা মুখের আগে পাচ্ছেন তাই খাচ্ছেন, বিশেষ করে যে বেশিও খাচ্ছেন। সেক্ষেত্রে আপনার শরীরে যখন নাস্তা বাদ দিয়েছেন তখন মেটাবলিজম রেটটা কমে গিয়েছে। আবার খাওয়ার সময় ওই কমে যাওয়াটাই আর মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না, তখন আপনার ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওবেসিটি আসতেছে। আবার মেটাবলিজম স্বাভাবিক না হওয়ায় আপনার বদহজম থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো হইতে পারে। আমাদের যারা একটু অ্যাডাল্ট তারাও দেখা গেছে এক গবেষণায় যে সকালবেলা যারা নাস্তা বাদ দিয়েছে তাদের শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল বেড়ে গেছে এবং শর্করার মাত্রা বেড়ে গেছে। আবার বিশেষ করে যদি কারো ডায়াবেটিস থাকে, নাস্তা বাদ দিলে দেখা গেছে যে আপনাদের গ্লুকোজের মাত্রাটা ভারসাম্যহীন হয় এবং সেক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তারপরে আমাদের মন মেজাজ, নাস্তা ঠিক মতো না করলে আমার মন মেজাজ অবশ্যই ভালো থাকবে না, সেক্ষেত্রে অল্পতে রেগে যাবেন এবং কাজে মনোযোগ দিতে পারতেছেন না। এবং সকালবেলা যারা নাস্তা বাদ দেয় তারা কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতেছে। তাই নিয়মিতভাবে আপনারা নাস্তা খান এবং আপনার শরীরের মেটাবলিজমের ভারসাম্য বজায় থাকে, সেক্ষেত্রে আপনার মাথার চুল পড়ে যাবে না, হাড়ের রোগ কম হবে এবং মাইগ্রেনের ব্যথা হবে না। মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে না, আপনারা অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তাই আমি বলবো শিশুদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং আমাদের ক্ষেত্রেও যে সকালবেলার নাস্তাটা কোনোভাবেই যেন বাদ পড়ে না। বিশেষ করে আমিষের উৎস থেকে একটা, শর্করার উৎস থেকে একটা এবং শাকসবজি ফলমূলের উৎস থেকে একটা, 3 দিক থেকে নাস্তাটা গ্রহণ করতে পারলে আরও ভালো। আসসালামু আলাইকুম।